50 ওয়াক্ত নামাজ পড়া, পড়ছি 5 ওয়াক্ত, পাচ্ছি 50 ওয়াক্তের সওয়াব নেকি। যারা নামাজি তারা খুব সৌভাগ্যবান। তার দলিল আরো আসছে ইনশাআল্লাহ। তাহলে নামাজকে 7 আসমানের উপর আল্লাহ তাআলা সরাসরি বিনা মাধ্যমে ফরজ করেছেন। দ্বিতীয় হলো কি, যে কোন ইবাদতকে আল্লাহ তাআলা ঈমান বলেননি, কিন্তু নামাজকে ঈমান বলেছেন, সরাসরি ঈমান, বিশ্বাসের সাথে সম্পর্ক। যে ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। এই যে কিবলার দিকে কিছুদিন 17-18 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, আর তারপর আবার মক্কার দিকে যখন ফিরলেন, এরই মধ্যে কিছু লোক মারা গেল। তখন জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূলকে, যে আল্লাহ রাসূল, যারা ওই দিকে মুখ করে নামাজ পড়লো আর তারপরে এদিকে মক্কার দিকে মুখ করতে পেল না, কাবার দিকে মুখ করতে পায়নি, তাদের কি হবে? সেই নামাজগুলো সব তো বাতিল, নষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ঘোষণা দিচ্ছেন যে না, আল্লাহ তাআলা তোমাদের ওই নামাজকে বাইতুল মাকদিসের দিকে মুখ করে, উল্টা দিকে মুখ করে নামাজ পড়েছো, সেগুলোকে নষ্ট করবেন না, সেগুলোকে নষ্ট করবেন না। তাহলে এখানে সালাতকে, নামাজকে ঈমান বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, তৃতীয় নম্বর হচ্ছে যে কোন অন্যান্য ইবাদতের জন্য কিছু ছাড় আছে। আমি রোজা অবস্থায় রমজান মাসে অসুস্থ হয়ে গেছি, অন্য দিনে রোজা রাখতে পারি, তখন ছেড়ে দেবো। আমি সফর অবস্থায় আছি, ভ্রমণে আছি, আমি সেই ভ্রমণ অবস্থায় রোজা না রাখাই ভালো, বা ভালো এটা একটা আলাদা দিক। আমি না রাখি, কোনো অসুবিধা নেই, আমি পরে রেখে নিতে পারি। আমি মানে অসুস্থর কারণে রোজা রাখতে পারলাম না, পরে এমন হতে পারে আমি রোজা এমন অসুস্থ যে ভালো হওয়ার আশা নেই, এমন অবস্থায় পৌঁছে গেছি বয়স্ক যে আমি ভালো হওয়ার, রোজা রাখার মতো আমার ক্ষমতা নেই, সেই ক্ষেত্রে আমি ফিতরা দিয়ে কাজ চালাতে পারি। আমি গরিবকে, ফকির মিসকিনকে খাবার দিয়ে আমার কাজ চালিয়ে নিতে পারি। হজ আমার মানে ক্ষমতা নেই, করবো না, যাকাত নেই, করার নেই। কিন্তু নামাজ এমন ইবাদতের ইবাদত যেটা আপনার ক্ষমতা কিসের আছে না আছে কিছু দেখা যাবে, শুধু আপনার হুঁশ আছে কিনা। আপনার অসুস্থ হলে আপনাকে নামাজ পড়তে হবে, আপনি সফরে আছেন, ভ্রমণে আছেন, তবু আপনাকে সালাত আদায় করতে হবে। সে ছাড় আছে 4 রাকাতের জায়গায় 2 রাকাত, আলাদা কথা। কিন্তু নামাজ, ব্যক্তিগত নামাজ যে সম্পূর্ণভাবে মাপ, বা সেই নামাজকে আপনি অন্য দিনে পড়বেন, পরে পড়বেন, তার কোনো ছাড় নেই। বুঝে যাচ্ছেন? তার কোনো ছাড় নেই। তাহলে নামাজের ক্ষেত্রে আপনার অসুস্থ দেখবেন না আল্লাহ। তুমি অসুস্থ তো, তুমি দাঁড়িয়ে পড়তে পারো না, বসে পড়ো, বসে পারছো না, শুয়ে পড়ো, খেয়ালে পড়ো, যেই করো, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান আছে, জ্ঞান কাজ করছে। হ্যাঁ, তুমি একেবারে অজ্ঞান, তুমি পাগল হয়ে গেছো, তো পাগলের জন্য সবই ছাড়, তেমন কেউ ছাড়, আলাদা কথা। সে গালি দিবে, সেটাও ধরবে না আল্লাহ। তো এই যে যতক্ষণ পর্যন্ত জ্ঞান আছে, যেমন রকমের তুমি অসুস্থ হবে না কেন, যেমন ধরনের তুমি রুগী হও না কেন, দাঁড়িয়ে পড়তে হবে, না পারলে বসে, না পারলে শুয়ে, ইঙ্গিতে, যেই কৌশলে হোক, যেই মুহূর্তে হোক, আর যেই অবস্থায় তুমি থাকো না কেন, তোমাকে নামাজ পড়তেই হবে। তাহলে এটা হচ্ছে নামাজ, এমন এটাই নামাজের গুরুত্ব বা বৈশিষ্ট্য। তারপরে আছে যে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আপনাকে কিছু কাজ করলে হবে, আপনার কথা বললে হবে, বা কাজ করলে যথেষ্ট। যেমন হজ এমন একটি ইবাদত যে ওর কিছু আমল আছে, যেগুলো আমল আছে সেগুলো রুকুন, ফরজ, কিছু ওয়াজিব, কিছু রুকুন, কিছু সুন্নাত। হজের আমল কিছু আছে, যেমন আরাফাতে অবস্থান করা, তওয়াফে ইফাদা করা, হজের দিন হজের তওয়াফ করা, তারপরে সাফা মারওয়া সাই করা, এগুলো রুকুন, লাগবে, কিন্তু এগুলো করতে হবে। হজের কোন এমন মুখের কথা নেই যেটা ফরজ। আমল করার কাজ, করণীয় তো ফরজ আছে, করণীয় আবশ্যক আছে, কিন্তু বলবো যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাক লাব্বাইক, আমি দোয়া করছি, আমি এই করছি, ওই করছি, যেগুলো আমি বলবো মুখে, যেগুলো বলবো, দোয়া করবো, সবগুলো সুন্নাত। আবশ্যক এমন কথা নেই মানে হজের অবস্থায়, হজকে কেন্দ্র করে যে এই বলাটা, যেমন আমি রুকুতে সুবহানাল্লাহ বলতে বাধ্য,
সুবহান রাব্বিয়াল আলা বলতে বাধ্য, সূরা ফাতিহা পড়তে বাধ্য, সূরা ফাতিহা পড়তে বাধ্য। এখানে বাধ্য আছে, যেমন করতে আপনি ছাপড়িতে সিজদা করতে যেতে বাধ্য, তেমন সিজদাতে দোয়া করতে বাধ্য। যেমন আমি দাঁড়িয়ে আছি, দাঁড়াতে বাধ্য, তেমনি দাঁড়ার অবস্থায় আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, এটা বাধ্য। কিন্তু হজ এমন ইবাদত যে ইবাদতে শুধু কাজগুলো আপনি করে নেন, মুক্ত বন্ধ করে নেন, আপনার ইবাদত হয়ে যাবে, আপনার হজ পালন হয়ে যাবে। হ্যাঁ, মুখের দ্বারাই দোয়া করতেন, সেটা সব পেলেন না। আপনি কিছু জিকির আজকার করতেন, সেটা নেকি পেলেন না। কিন্তু আপনার হজ ফরজ হজ বা হজের যে ফরজিয়াত, হজ যে ফরজ, সেই ফরজ আপনার কিন্তু পালন হয়ে গেছে, আদায় হয়ে গেছে। যাকাত আপনি মুখে কিচ্ছু বলবেন না, আপনার কাছে এসছে, আপনি আদায় করে দেন। আপনি দান দিয়ে দেন, কিচ্ছু বলার দরকার নেই। এখানে আছে কি বলেন? রোজাতে আপনি কিছু বলবেন না, রোজাকে কেন্দ্র করে আপনার কিছু বলার নেই। রোজা অবস্থা আপনি নামাজ পড়ছেন, নামাজের জন্য বলছেন। রোজা অবস্থা অন্য কথা বলছেন, ওটা অন্যের জন্য। কিন্তু রোজা এমন ইবাদত, আপনি ওয়ানা পানাহার আছেন, নিয়ত করেছেন, আপনার রোজা হয়ে যাবে, মুখে কিছু না বললেও ইবাদত পালন। কিন্তু নামাজ এমন ইবাদতের ইবাদত, নামাজ এমন ইবাদতের ইবাদত, আপনাকে পা লাগবে, হাত লাগবে, হাতকে নড়াচড়া করতে হবে, পাকে নড়াচড়া করতে হবে, মুখকে নড়াচড়া করতে হবে, ব্রেনকে স্থির রাখতে হবে, অন্তরকে লাগিয়ে রাখতে হবে। তার সাথে সাথে আপনি মুখে আবার বলছেন, তাহলে কলফেল বলা করা দুটোই লাগবে। আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে নামাজের এই গুরুত্ব কি অন্য ইবাদত আছে? এই ধরনের আবশ্যকতা অন্য কোন ইবাদত আছে? নেই। তারপরে আসি যে কোন ইবাদতের জন্য শুধু হজে যে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, ওটা হচ্ছে মসজিদে ঢোকা আধার, তার জন্য তওয়াফ তো লাগে, তওয়াফের অবস্থায় তো আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। কিন্তু বাকি রোজার জন্য, হজের অন্য আমলের জন্য, যাকাতের জন্য, আপনি দান করবেন তার জন্য, কোন ইবাদতের জন্য পবিত্রতা অর্জনের কোনো প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে? কিন্তু সালাত নামাজ এমন ইবাদত যার জন্য আরো একটা ইবাদত করতে হয়, সেটা কি? গোসল, ফরজ গোসল